একদিকে ডায়েটে টেনশন করি, আরেকদিকে আমার মিষ্টি জিনিসের উপর ক্রেভিংই শেষ হয় না। প্রতিদিন ভাবতে থাকি কিছু না কিছু কি মিষ্টি জিনিসটা খাওয়া যায়। তো মনে পড়লো যে এবারে শীতে মনে হয় আমি গুড়ের পায়েসটা খাইনি। যেই ভাবা সেই কাজ, বসিয়ে দিলাম গুড়ের পায়েসের উদ্দেশ্যে দুধের মধ্যে ছোট এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এটা মোটামুটি সবাই পারে, পায়েস কে রান্না করতে পারে না, সবাই পারে। কিন্তু গুড়ের পায়েস রান্না করতে আমার একটু ভয়ই লাগে, কারণ বিয়ের পর আমি যখন ফার্স্ট টাইম গুড়ের পায়েস রান্না করছিলাম, তো সেই পুরো পায়েসটা আমি জাস্ট ওয়েস্ট করে ফেলছিলাম। গুড় দেওয়ার সাথে সাথে দুধটা এমন ভাবে ফেটে গেছিল, ওই পায়েস আর আমরা কেউ খেতে পারিনি। এরপরে আমি আর কখনোই গুড়ের পায়েস রান্না করিনি। এটা আমার সেকেন্ড টাইম গুড়ের পায়েস রান্না করা। আর এবারে গুড়টা কেটে আমি পানিতে গুলাই নিছিলাম আগে, আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে দিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি। এবারে আর দুধটা ফাটেনি, তো আমার খুব খুশি লাগতেছে এই জন্য যে আমি গুড়ের পায়েস রান্না করতে সক্ষম হয়েছি। আর পায়েসটা এত মজা হয়েছিল ভাই রে ভাই, নিজের পায়েস খেয়ে নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম বারবার। খুবই টেস্ট হয়েছিল, খুবই টেস্ট, ইয়াম। সবাই এখন বলবে যে নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি, কিন্তু বাসায় যারাই খাইছে পায়েসটা সবাই অনেক বেশি প্রশংসা করছে। অ্যাকচুয়ালি ট্রাস্ট মি, খুব মজা হয়েছিল।